সোশ্যাল মিডিয়াতে ইনকাম ও তার বাস্তবতা না বুঝে রিলস বানানোর নামে জীবনের ভারসাম্য হারানো। বর্তমানে বহু তরুণ-তরুণী ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করার আশায় দিনরাত সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত। সকাল বিকেল রিলস বানানো, এডিটিং, ভিউ বাড়ানো নিয়ে এতটাই ডুবে থাকে যে পরিবার, পড়াশোনা, চাকরি এমনকি সম্পর্কও উপেক্ষিত হয়ে যায়। ফলাফল: সংসারে অশান্তি, আত্মবিশ্বাসে ভাটা, কেরিয়ারে অনিশ্চয়তা। সোশ্যাল মিডিয়া ইনকামের প্রকৃত চিত্র। বাংলাদেশ ভারতভিত্তিক সমীক্ষা। ১. মাত্র ৫-১০% মানুষ নিয়মিত ইনকাম করে। ২. বাকিরা ইনকামের আশায় সময় ও শ্রম নষ্ট করে। ৩. যাদের কাছে পরিকল্পনা, দক্ষতা ও ধৈর্য আছে তারা সফল হয়। ৪. ভিউ বা লাইক কম হলে মানসিক হতাশা দেখা দেয়। যে বিষয়গুলো অনেকেই ভুল বোঝে: ১. সবাই ইনফ্লুয়েন্সার হতে পারে না। ২. ভিউ মানেই টাকা না। ৩. কেবল ভিডিও বানিয়ে ইনকাম আসবে এ ধারণা ভুল। এই প্রবণতার পারিবারিক প্রভাব: ১. ঘরের কাজ বা দায়িত্ব থেকে দূরে সরে যাওয়া। ২. স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য। ৩. বাবা-মা বা সন্তানের জন্য সময় না থাকা। ৪. অর্থনৈতিক অনিশ্চয়তা। ৫. অন্যের সফলতা দেখে হিংসে, হতাশা। সমাধান কি? ১. আগে বুঝুন আপনি কী বিষয়ে কন্টেন্ট বানাতে পারবেন। ২. শেখার জন্য সময় দিন: ভিডিও এডিটিং, স্ক্রিপ্টিং, ভয়েস ওভার, লাইটিং ইত্যাদি। ৩. সময়কে ভাগ করে ব্যবহার করুন: সংসার, পড়াশোনা, চাকরি সবকিছুর প্রতি দায়িত্ববোধ রাখা জরুরি। ৪. অর্থ না এলে হতাশ হবেন না: শুরুতে ফল না পেলেও শেখার জার্নিটা মূল্যবান। ৫. প্রয়োজনে পারিবারিক আলোচনায় বসুন: সবাইকে বোঝান আপনার লক্ষ্য এবং শোনার অভ্যাস করুন। শেষ কথা: সোশ্যাল মিডিয়াতে ইনকাম করা সম্ভব, তবে সেটা ধৈর্য, দক্ষতা ও ভারসাম্যের মাধ্যমে। শুধু ভিউ আর লাইকের পেছনে ছুটে গিয়ে বাস্তব জীবনের দায়িত্ব ও সম্পর্কগুলো হারিয়ে ফেলবেন না। রিলস নয়, বাস্তবতা আগে বুঝুন। ট্রেন্ড নয়, ভবিষ্যৎ গড়ার দিকেই মন দিন।